একদিকে আমেরিকাতে পড়তে যেতে হলে এখন থেকে চেক করা হবে সোশ্যাল মিডিয়া ব্যাকগ্রাউন্ড এন্ড বিশ্বে প্রথম দেশ হিসেবে ইউনাইটেড আরব আমিরাটস ChatGPT প্লাস তাদের নাগরিকদের জন্য ফ্রি করে দিল। বাট বস, এটার অন্তরালে UAE এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এত ম্যাসিভ প্ল্যান রয়েছে যেটা বিশ্বের যে কোনো পাওয়ারফুল দেশকে নাড়িয়ে চাড়িয়ে দিতে পারে। প্রথমেই আসি UAE-র কাছে। সংযুক্ত আরব আমিরাত এবং ওপেন AI একসঙ্গে বড় চুক্তি করেছে, যেই চুক্তির মাধ্যমে আরব আমিরাটসে যারা বাস করে তারা বিনা মূল্যে ChatGPT প্লাস ব্যবহার করতে পারবে, যেটা ChatGPT প্রিমিয়াম ভার্সন। এখন একটা হিসাব করা যাক যে এর জন্য বছরে কত কোটি টাকা UAE কে খরচ করতে হবে। ChatGPT প্লাস এর জন্য $20 করে মাসে ধরা হয়। সো ওখানে বাসিন্দা হচ্ছে 11 মিলিয়ন, মানে 1.1 কোটি। এখন এই হিসেব করলে বছরে প্রায় খরচ হয় $314 মিলিয়ন, মানে 2600 কোটি টাকা UAE খরচ করবে জাস্ট এই কাজের জন্য। এত টাকা কেন খরচ করবে? এর পিছনে রিজনটা কি? রিজন তো একটা আছে। এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে UAE চাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বিশ্বের একটা বড় কেন্দ্রে পরিণত হতে, এবং এই জন্য তারা আবুধাবিতে একটা বিশাল AI ডাটা সেন্টার বানাচ্ছে যার নাম স্টারগেট UAE। এই ডাটা সেন্টারে থাকবে একটা খুব শক্তিশালী কম্পিউটিং ক্লাস্টার যার ক্ষমতা হবে 1 গিগাওয়াট। এটা এত বড় যে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী AI কম্পিউটিং সিস্টেমগুলোর একটি হবে। এর প্রথম ধাপে 200 মেগাওয়াট ক্ষমতার কাজ শুরু হবে, যা 2026 সালের মধ্যেই চালু হওয়ার কথা। এখন ক্ষমতা সম্পর্কে একটু আইডিয়া দিই। এই যে 200 মেগাওয়াটের কথা বললাম না, এটা এতটা শক্তিশালী যে এইটা দিয়ে লাখ লাখ কম্পিউটার বা সার্ভার একসঙ্গে চালানো যায়, যা যে কোনো শক্তিশালী AI সেন্টার চালানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ডেটা সেন্টার প্রতি সেকেন্ডে কোটি কোটি হিসেব করতে পারবে, মানে এটা সেকেন্ডে লাখ লাখ ছবি, ভিডিও বা টেক্সট একসঙ্গে বিশ্লেষণ করতে পারবে। আর ওপেন AI এই শক্তিশালী ডেটা সেন্টার ব্যবহার করে ChatGPT কে আরো স্মার্ট একটা AI মডেলে পরিণত করবে। এন্ড এই স্টারগেট প্রজেক্টে UAE খরচ করছে $8 বিলিয়ন, মানে 97,000 কোটি টাকা। তাদের টার্গেট হচ্ছে একটাই, UAE একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাব হয়ে উঠুক এবং তার আশেপাশের দেশগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবকাঠামো তৈরির ক্ষেত্রে UAE-র উপর ডিপেন্ডেন্ট হোক। এবার আসি US এর কাছে। বস, আমেরিকায় পড়তে যাবার স্বপ্ন তো সবারই থাকে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে, বাট এবার বোধহয় আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রাম্প প্রশাসনের মন মতো যদি না হয় তাহলে আমেরিকাতে পড়তে নাও যেতে পারেন। বিকজ রিসেন্টলি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট একটি নির্দেশ জারি করেছে যেখানে বলা হয়েছে বিদেশি ছাত্রদের জন্য নতুন ভিসা ইন্টারভিউ বন্ধ করতে হবে। এর কারণ ট্রাম্প প্রশাসন ভিসা আবেদনকারী ছাত্রদের সামাজিক মাধ্যমের কার্যকলাপ যাচাই বাছাই করবে, নতুন নিয়ম তৈরি করবে, তারপরে ভিসা আবেদনকারীদেরকে ইন্টারভিউর জন্য ডাকবে। মানে ভিসা আবেদনকারীরা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এখানে কি ধরনের পোস্ট করে, কি ধরনের মতামত শেয়ার করে সেগুলো যাচাই বাছাই করবে। এখন আমেরিকা থেকে বলা হচ্ছে এটা করা হচ্ছে বিকজ জাতীয় নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে কোনো ঝুঁকি তৈরি হবে কিনা সেই ক্ষেত্রে। কিন্তু অনেক বিশেষজ্ঞরা মনে করছেন এটা তো ভাই মতামত প্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত করার মতো ঘটনা হয়ে গেল। যাই হোক, আরো কত কি যে দেখতে হবে কে জানে।